সেই ভোটে জেতার পর থেকে এলাকার মানুষ যদি তোমাকে টিক্কিটাও খুঁজে না পায়, আর এখন বন্যার সময় যদি এসে তুমি ফুটেজ খেতে চাও, সাংবাদিক জড়ো করে নিয়ে এসে তুমি যদি ফুটেজ খেতে যাও, তো পাবলিকের মার কেওড়াতলা পার তো হবেই। একটা সেন্সিটিভ এরিয়া, যেখানে তিস্তা, তোরসা, জলঢাকা নদী প্রায় ফুলে ফেঁপে ওঠে, ফুঁসে ওঠে বন্যার সময়। সেই সব নদী অঞ্চলে তুমি সারা বছর আসবে না, সেই সব নদীর বাঁধ নির্মাণ করবে না, বাঁধ নির্মাণ করার জন্য যে টাকা প্রয়োজন হয় সেগুলো বরাদ্দ করবে না। তোমরা দায়িত্বে আছো, কেউ এমপি, কেউ এমএলএ। মানুষের কাজে আসো না, দরকারে আসো না। আর যখন মানুষ কঠিন সময়ের মধ্যে দিয়ে যায়, তুমি নিয়ে এসছো দল বেঁধে সাংবাদিক গাড়ি, এবিপি আনন্দ, এ আনন্দ, সে আনন্দ, 24 ঘন্টা, সব দল বেঁধে শুধু সাংবাদিকদের গাড়ি নিয়ে এসে তুমি সহানুভূতি নিতে আসছো, ফুটেজ খেতে আসছো, সহানুভূতি নেওয়ার নাম করে ফুটেজ খেতে আসছো। সাধারণ মানুষ তো তোমাকে কেওড়াতলা পার করে দেবেই, এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। সবাই বলছে তৃণমূলের গুন্ডারা মেরেছে, ঠিক আছে, মানছি তৃণমূলের গুন্ডারা মেরেছে, কিন্তু এটা তো উত্তরবঙ্গটা তো বিজেপির গড় আর কি। বিজেপির গড় ধরা হয় উত্তরবঙ্গ, সেখানে তো বিজেপি সব জিতে আছে সব অঞ্চলে। তাহলে তোমাদের লোকাল নেতারা কি করছিল, তোমাদের বুথ লেভেলের নেতারা কি করছিল? ওখানে থাকলে তো এই ক্লাসটা তৃণমূল করতে সাহস পেত না। ওসব গল্প দিয়ে তো লাভ হবে না যে এখন একটা আলাদা কমিউনিটি, একটা জিহাদি কমিউনিটি তোমাদের উপর আক্রমণ চালিয়েছে, বা এই সাংসদ বিধায়কদের উপর আক্রমণ করাটা খুবই নিন্দনীয় বিষয়, লজ্জার বিষয়। একটা সাংসদ বিধায়কের উপর যদি আক্রমণ হয়, তাহলে সাধারণ মানুষও সেখানে নিরাপদ নেই, এটা আন্দাজ করা যেতেই পারে, ঠিক আছে। কিন্তু মানুষের রোষটা কোথায় যাবে এটাও ভাবতে হবে। মানুষের রোষ। তোমরা জনপ্রতিনিধি, তোমরা সারা বছর কি করেছো? সারা বছর কি তাদের পাশে থেকেছো? সারা বছর কি তাদের পাশে এসেছিলে, যে তোমাদের এত আদর করে ছেড়ে দিল? এরকম একটা দুর্যোগের দিনে তোমাদেরকে আদর করলো? তাহলে নিশ্চয়ই তোমরা সারা বছর তাদের পাশে থাকোনি, সারা বছর তোমাদের টিকি খুঁজে পাওয়া যায়নি। আর আজ যখন দুর্যোগের সময়, তোমরা কত সামনে ভোট আসছে, তাই ফুটেজ খাওয়ার জন্য সাংবাদিক বন্ধুদের গাড়ির পেছনে করে নিয়ে এসে, একদল সাংবাদিক বন্ধুদেরকে নিয়ে এসে ফুটেজ খাচ্ছ। পাবলিক খেপে যদি যায়, কি আছে? বিজেপির গড় উত্তরবঙ্গ, আর বিজেপির সংগঠন যে কত দুর্বল এ দিয়ে আমরা বুঝতে পারি। কারণ বুথ লেভেল, একটা বিজেপির সাংসদ বিধায়ক আসছে, তাহলে তাদের বুথ লেভেলের সংগঠন সেখানে যদি থাকতো, জড়ো হতো, 2-10 জন, 40 জন থাকতো, তাহলে নিশ্চয়ই এরা যদি মানছে টিএমসির গুন্ডা, তাহলে তো এরা এসে চড়াওটা হতে পারতো না, তারা তাদেরও প্রতিরোধের মুখে সম্মুখীন হতে পারত। তাহলে বিজেপির গড়েই তাদের বুথ লেভেলের কর্মীর কত অভাব। এরা আবার 26-এ পুরো বাংলা দখল করবে স্বপ্ন দেখছে। এই স্বপ্নটা দেখার আগে এদের সংগঠনের নিজেদের মানুষদেরও দেখতে হবে যে বুথ লেভেলের কর্মীদের কত অভাব আছে। একটা সাংসদ বিধায়ক যদি একটা জায়গায় উপস্থিত হয়, যে কোনো জায়গায়, সেখানে তো হামলে পড়ে বুথ লেভেলের লোকাল নেতারা, সেখানে তো হামলে পড়ে। সাংসদ আসছে, বিধায়ক আসছে, আমি তার পাশে পাশে থাকতে হবে। তাহলে তোমাদের লোক ছিলই না। আসলে এসব কিছুই না, অ্যাকচুয়ালি জনরোষের আক্রোশই এই ঘটনা ঘটেছে, জনরোষের আক্রমণ। তোমরা আসতে না, তোমরা দেখতে না, তোমরা এতদিন আসনি, বাঁধ নির্মাণ করনি, যেসব পরিষেবা দেওয়া উচিত ওই অঞ্চলের মানুষের তা দাওনি, তোমাদের খুঁজে পায়নি। আজ যখন ফুটেজ খেতে এসছো, জনরোষের সম্মুখীন হয়েছ। আর এইটা নিয়ে কি পরিমাণে বাংলায় রাজনীতি হচ্ছে।
আজকে সব সাইড হয়ে গেল। ওখানে বন্যা দুর্গত এই যে বিশাল পরিমাণে জল জঙ্গলের উপর দিয়ে বয়ে গিয়ে এই যে হাজার, হাজার জন্তু মারা গেল এবং হাজার, হাজার পশু পাখি এখনো পর্যন্ত বেঘর হয়ে গেছে। তাছাড়াও প্রচুর মানুষের ঘরবাড়ি নষ্ট হয়েছে, প্রচুর মানুষ মারা গেছে সেখানে এবং তাদের ঘরবাড়ি জলে তোড়ে ভেসে গেছে। এই ইস্যুগুলো সব বাইরে চলে গেল। এখন কোন ইস্যু? এখন খগেন মুর্মু আর শঙ্কর, এদের উপর আক্রমণ, পুরো রাজনীতিটা সেই দিকে চলছে। মূল ইস্যু আউট হয়ে গেছে। তাহলে এইসব রাজনীতিকরা কেন মার খাবে না? আজকে উত্তরবঙ্গ ভাসছে, সেই সব ইস্যু বাদ দিয়ে আজকে আমরা কী নিয়ে আলোচনা করছি, কি দেখছি? আজকে প্রধানমন্ত্রী ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বন্যা দুর্গত মানুষদের পাশে না দাঁড়িয়ে সে রাজনীতি করতে লেগে যাচ্ছে। আজ মুখ্যমন্ত্রী তিনিও রাজনীতি করতে লেগে যাচ্ছে। হসপিটালে ছুটছে, বাধ্য হয়েই হয়তো ছুটছে। হসপিটালে ছুটছে, ছুটে গিয়ে খগেন মুর্মু শঙ্করকে দেখতে যাচ্ছে। ঠিক আছে, দেখতে যাচ্ছ, মানবিকতার খাতিরে দেখতে যাচ্ছ, ঠিক আছে। কিন্তু ওই দিকে যে অতগুলো মানুষ ভাসছে, জলের তোড়ে তারা ভেসে যাচ্ছে, জলের তোড়ে তাদের জমি জায়গা ফসল সব কিছু নষ্ট হচ্ছে, তাদের ঘরবাড়ি নষ্ট হয়ে গেছে, সেগুলো দেখার দরকার নেই। ব্রিজ ভেঙে গেছে, সেগুলো মেরামতির দ্রুত দরকার নেই। রাস্তাঘাট ধসে নেমে গেছে, পর্যটকরা আটকে আছে, তারা বাড়ি ফিরতে পারছে না, সেইগুলো দেখার আর সেই ইস্যুগুলো সব আউট হয়ে যাচ্ছে। এখন রাজনীতি চলছে খগেন মুর্মু শঙ্কর, তাদেরকে মারা, তাদেরকে নিয়ে একটা চর্চা, এই নিয়েই পুরো বাংলা জুড়ে আছে। বাংলা আসল ইস্যু থেকে সরে আসছে। বাংলা বন্যা দুর্গত মানুষদের পাশ থেকে সরে এসে রাজনীতিতে ডুবে গেছে। অদূর ভবিষ্যতে যদি এইসব হয়, তাহলে এমএলএ এমপিরা তো আরও মার খাবে, আরও সাধারণ মানুষের কাছে মার খাবে। এখনো পর্যন্ত ফুটেজ খাওয়া ছাড়া তাদের আমরা পাশে দাঁড়াতেই পারলাম না। তাদের কি প্রয়োজন? রাতের প্রত্যন্ত অঞ্চলগুলোতে, যে অঞ্চলগুলোতে এখনও জলে ভেসে আছে, তাদের কাছে ত্রাণ ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, খাদ্য সামগ্রী ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, জল ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, পানীয় জল ঠিকঠাক পৌঁছাচ্ছে কিনা, এসব ইস্যু আমরা ভুলে গেছি। আমরা পড়ে আছি খগেন মুর্মুকে নিয়ে, আমরা পড়ে আছি বিজেপির সাংসদ, বিজেপির বিধায়কদের নিয়ে। তাকে কে মারল, কারা মারল, কোন জেহাদিরা মারল, তৃণমূলের কোন গুন্ডারা মারল, এই নিয়ে আমরা চর্চায় ব্যস্ত হয়ে গেছি। আর আমরা আম পাবলিকও সেই সব চর্চা করে যাচ্ছি। তাই রাজনীতিকদের লজ্জা পাওয়া উচিত। অহেতুক এই মুহূর্তে রাজনীতি না করে আমাদের উচিত বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য করা। যে কোনো পলিটিক্যাল পার্টি শুধু ফুটেজ খাওয়ার জন্য নয়, যা ভাবে পেছনে থেকে উপকার করা যায়, যেভাবে উপকার করা যায়, দ্রুত গতিতে রেস্কিউ করা থেকে শুরু করে দ্রুত গতিতে রাস্তাঘাট মেরামতি করে, পর্যটক যারা পুজোতে ঘুরতে গেছিল উত্তরবঙ্গে, হাজার হাজার পর্যটক পুজোর ছুটি পেয়ে উত্তরবঙ্গে আটকে আছে, তাদেরকে রেস্কিউ করে তাদেরকে বাড়ি ফেরানো এবং তারা যে দুশ্চিন্তায় আছে সেই সবগুলো থেকে তাদেরকে দূর করে তাদেরকে গন্তব্যে পৌঁছে দেওয়া এবং উত্তরবঙ্গে সমস্ত সাহায্য পৌঁছে দেওয়া, এই সবগুলো করা উচিত। এই সবগুলো যাতে তাড়াতাড়ি হয়, দ্রুত হয়, সেই সব দিকে নজর রাখতে হবে আমাদের প্রত্যেক পলিটিক্যাল লিডারদের। সে মুখ্যমন্ত্রী হোক, সে অন্য দলের সাংসদ বিধায়ক হোক, বা যতই বিজেপির সাংসদ বিধায়ক উত্তরবঙ্গে ক্ষমতায় থাকুক না কেন, প্রত্যেককে এখন কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে আসা উচিত। এই বিষয়ে আপনাদেরও কি মতামত? কমেন্টস করে অবশ্যই জানিও।